500 দিন 600 দিন করে বসে আছে, আর যে প্রাইমারি স্কুলের গন্ডি পার হয়নি সে গিয়ে হাই স্কুলে চাকরি করছে। এই তো তৃণমূলের কাণ্ড কারখানা চলছে, সমস্ত কিছুতেই তো চুরি। বেকার যুবক যুবতীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে, আর বেকার যুবক যুবতীদের বলছে কি, বলে তোমরা চপের দোকান করো, ঢপের দোকান করো, এই কথা বলছে। যারা চপের দোকান করে সেটা তারা করে জীবিকা অর্জন করে। কিন্তু এই মুখ্যমন্ত্রী 2011 সালে যখন বিরোধী নেত্রী ছিলেন তখন কি বলেছিলেন, যে একবার মুখ্যমন্ত্রী করুন, সমস্ত বেকারদের চাকরি দেব, রাজ্যের মা মাটি মানুষকে সুখে শান্তিতে রাখবো। ক্ষমতায় গিয়ে তার উল্টোটা। এখন শুধু উনার একটাই কাজ, কি করে ভাইপোকে বাঁচাবো। কিছুদিন আগে করেছিল না, বলে দুয়ারে সরকার। আমরা বলছি দুয়ারে সরকার নয়, এবারে দুয়ারে ইডি, এবারে দুয়ারে সিবিআই। ইডি আর সিবিআই দুয়ারে দুয়ারে যাবে। কার দুয়ারে যাবে? যারা দুর্নীতি করেছে, যারা তোলাবাজি করেছে, যারা চাকরি চুরি করেছে, সমস্ত কিছু চুরি করেছে। কি চুরি করেনি আর কি পাচার করেনি? এই তৃণমূল ক্ষমতায় না আসলে রাজ্যের মানুষ, গোটা দেশের মানুষ আমরা জানতে পারতাম না যে চুরি কত রকম, কি এবং কিভাবে চুরি করা যায়। দুয়ারে ইডি আর সিবিআই। তৃণমূলের নেতারা, এমপি, এমএলএ, মন্ত্রীরা সাবধান হয়ে যান। যে কারো বাড়িতে যখন তখন ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স অফিসার চলে আসবে। অবৈধভাবে, ইল্লিগ্যাল ভাবে যে টাকা পয়সাগুলো ইনকাম করে রেখেছে, চাকরি বিক্রি করে, তোলাবাজি করে, ঘুষ নিয়ে, সিন্ডিকেট করে। আপনারা জানেন সন্দেশখালীতে শাহজাহান শেখ, সে নাকি বলে বাঘের বাচ্চা বাঘ। তার বাঘ এখন কোথায় পালিয়ে গেল? বাঘ আর বাড়িতে নেই। এত যখন বাঘ, তাহলে বাঘ কেন পালিয়ে যাবে? বাঘ তো ইডির অফিসারদের মুখোমুখি হবে, সাহস দেখাবে। এরা সবগুলো, এই চোরগুলো সমস্ত তিহার জেলে যাবে। 24 লোকসভার ইলেকশনের পরে মোদিজি শপথ নেওয়ার